বাংলাদেশে চলছে ছাত্র আন্দোলন। সেই আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। খারাপ পরিস্থিতির জন্য ফুলবাড়ী সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারতে ফিরছেন ভিন দেশের পড়ুয়া থেকে ভারতীয়রা। সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশে। এই আন্দোলনের জেরে বন্ধ ইন্টারনেট পরিষেবা। সেই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতির জেরে ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশের পড়ুয়ারা বাংলাদেশ থেকে নিজের দেশে ফিরছেন। এছাড়া বাংলাদেশে যারা বেড়াতে গিয়েছেন তারাও ঘরে ফিরে আসছেন। শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী সীমান্ত চেকপোস্ট দিয়ে অনেক পড়ুয়া এবং পর্যটককে ফিরে আসতে দেখা যায়। তাদের মধ্যে কেউ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির, কেউ বাংলাদেশে পড়াশোনা করতে যাওয়া নেপালের বাসিন্দা। এছাড়া ভারতের অন্যান্য রাজ্যের বাসিন্দারাও রয়েছেন। বাংলাদেশ থেকে আসা নেপালের এক পড়ুয়া বলেন, মূলত আন্দোলন বেশি হচ্ছে ঢাকাতে, ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। এছাড়া গতকাল 144 ধারা ঘোষণা করেছে বাংলাদেশে। ছাত্র আন্দোলন এমন আকার ধারণ করেছে যে সেখানে থাকা নিরাপদ বলে মনে হয়নি, তাই বাড়িতে ফিরে এলাম। নিজেরা গাড়ি রিজার্ভ করে প্রধান সড়ক ছেড়ে গ্রামীণ রাস্তা দিয়ে এসেছি। একই কথা জানান আরেক পড়ুয়া। আন্দোলন মূলত শহরগুলিতে হচ্ছে, তবে ইন্টারনেট বন্ধ থাকায় বাইরে জগতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এছাড়া মা বাবার সঙ্গে কয়েকদিন থেকে যোগাযোগ বন্ধ। বাবা মাও এই ব্যাপারে চিন্তায় রয়েছেন, তাই দেশে ফিরে এলাম। আমি আসছি এখন গোপালগঞ্জ থেকে। এখন তো বলা যাচ্ছে না, কেন কি ইন্টারনেট সব কাটে দিছে এখানে। আজ থেকে 2 দিন আগে তো অনেক প্রচণ্ড ছিল এখানে অবস্থা। আপনার 50 থেকে 56 জন মারা গেছিলো ওইখানে স্টুডেন্ট সব লোক। আর ওইখানে ঝামেলা যা হচ্ছে, স্পেশালি এখন স্টুডেন্ট আর এখানে স্টুডেন্ট লীগ আছে, ওদের মাঝখানে এইসব ঝামেলা হচ্ছে। আর এখন অবস্থা অত চিন্তাজনক আছে মেন শহরে, যেরকম হলো ঢাকা, রাজশাহী, আপনার রংপুর। আর আমাদের এলাকায় যে গোপালগঞ্জ আছে, ওই তো শেখ হাসিনার এলাকা, তো ওইখানে অত বেশি দঙ্গা ফাসাদ নাই। ওইখানে শান্তিভাবে আন্দোলন হয়েছিল। আর এখন অ্যাডমিনিস্ট্রেশনরা বলছে যে তোমরা চলে যাও। ইন্টারনেট সব কিছু বাদ আছে, এখন ইন্টারনেট গুলো সব বাদ আছে, এখন শুধু টিভি চলে। আর যত মানে ইম্পর্টেন্ট নোটিশগুলো আপনার মোবাইল মাধ্যমে মানে SMS করে দেয়। ওইখানে মানে বাড়িতে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে তো পারলাম না, কিন্তু মারা 2-3 দিন হয়ে গেছে না কথাবার্তা না হওয়া, সেজন্য ওনারা নিজে মোবাইল নম্বর দিয়েছিলাম, ডাইরেক্ট ফোন করছিলাম মোবাইল থেকে। এই জন্য কথা বললাম, ওনারা অনেক টেনশানে, সেজন্য চলে যাচ্ছে আজকে। আমরা টেনশন ছিল কি, মানে আমরা তো যত তাড়াতাড়ি হোক ওখানে থেকে পড়াশোনা শেষ করে বাঘে চলে আসার কথা, কিন্তু এখানে বারবার দেখতেছি কখন মানে কোভিড হয়ে যাচ্ছে, কখন এই হয়ে যাচ্ছে। এখন তো অনেক পেরা আছে, তো এই জন্য টেনশনের কারণ টেনশন তো আছে। ওইখানে বসে বসে অবাক হয়ে গেছে। 2 মাস বসে, 1 মাস তো ঈদের ছুটি হয়ে গেল, আর 1 মাস তো এই টিচার নিয়ে, তারপর আবার স্টুডেন্ট নিয়ে এই ঝামেলা করতে করতে 2 মাস তো এমনি নষ্ট হয়ে গেল। ও তো আমরা নিজে রুমে রান্না করে খাই, আমরা বাইরে খাই না। অসুবিধা তো হলো না, আমরা বুকিং করে আইসি, ওইখানে লোকাল গাড়িটা চলতেছে না। জি, আমরা নিজে বুক করে রিক্সা আইসি, নিজে রিক্সা আইসি। আমি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক পড়ি। জি, ফাইনাল ইয়ারতে আছি। আমার বাড়ি হলো সিমরা, बीरगंज, नेपाल थे। जी, बांग्लादेश, गोपालगंज। सिचुएशन हम जिस जगह पे वहाँ पे तो ठीक ही है, लेकिन दूसरे जगह पे जहाँ पे मेन यूनिवर्सिटी में जहाँ पे क्लासेस हो रहा है, प्रोटेस्ट हो रहा है, वहाँ पे सिचुएशन अच्छा नहीं है। हमारे यूनिवर्सिटी के एरिया में तो सब नॉर्मल ही है, लेकिन फिर भी हमें रिस्क लगा तो हम आ गए। लेकिन और फिर कल रात से कर्फ्यू भी हो गया, तो नहीं, थर्सडे नाइट से शायद बंद हुआ था, उसके बाद कोई कांटेक्ट नहीं है, कुछ नहीं है, तो पता नहीं अभी क्या चल रहा है। हमारे एरिया तो सेफ ही था, इतना डर नहीं था। यूनिवर्सिटी अथॉरिटीज़ भी साथ दे रहे थे, और हम लोग को रहने के लिए भी वो लोग सेफ्टी प्रोवाइड करेंगे बोले थे। लेकिन हमको लगा कि पता नहीं सिचुएशन आउट ऑफ कंट्रोल हो गया, तो हम वहीं पे मतलब स्टॉक हो जाएंगे, इसीलिए हम लोग कल रात को आ गए। रास्ते में कोई लोकल्स ने ऐसे रास्ता रोक के रखे थे, उन लोगों ने कुछ टाका मांगा जाने के लिए, तो थोड़ा बहुत पैसे उन लोगों को दे के फिर हम लोग आ गए। रास्ते में हम लोगों ने हाईवे मैक्सिमम अवॉइड किया था, जो बाईपास रोड है, जो शॉर्टकट है, ऐसे रोड से आए थे। हम लोगों ने रिज़र्व किया था हाइस, 10 लोग आए थे साथ में, नेपलीज सब एक साथ, तो इतना प्रॉब्लम नहीं हुआ। जो कई जगह पे कुछ आगजनी ऐसा कुछ भी हो रहा था, लेकिन हमको इतना कुछ भी प्रॉब्लम नहीं हो रहा। वेटरिनरी
ভেটেনারি মেডিসিন। নেপাল, কাঠমান্ডু। বাংলাদেশ থেকে আসলাম। বাংলাদেশে তো গাড়ি ভাড়া বন্ধ, মারামারি, সেই মারামারি। লাস্টে বাইকে আসলাম, ভয়ের জন্য আসিয়া পেলাম না, লাস্টে আসলাম বাইকে। এখন আনন্দ মাইকিং করলো ওইদিকে, আগামীকাল পুরা আনন্দ হবে, বন্ধ থাকবে গাড়ি ভাড়া। আমি গেছিলাম 11 তারিখে জুনের। অনেক ভালো হলো আমাকে শান্তি, মানে ওখানে অশান্তি পড়ে গেছি, কখন কি হয়। বেশ কয়েকজন মারা গেছি, ওই পার্টি ছাত্র আতঙ্ক, মানে সেই আতঙ্ক কখন আমি যাবো, যদি কখন ঢুকবো, এই চিন্তায় ছিলাম। হাতিয়াডাঙ্গা, শিলিগুড়ি হাতিয়াডাঙ্গা। আমি আসছি বাংলাদেশ ঠাকুরগাঁও থেকে। বাংলাদেশের অবস্থা, বাংলাদেশে 144 চলতেছে, গতকালকে রাতে ডিক্লারেশন দিছে, তারপর থেকে জনমনে একটা আতঙ্ক বা উদ্বেগ উৎকণ্ঠা চলতেছে। আমরা এই উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অনেক ঝামেলা পোয়ায় এই কিছুক্ষণ আগে ইন্ডিয়া ঢুকলাম। আগে টিকিট কাটা ছিল, এটার জন্য আসতে হইলো, না হলে আসতাম না হয়তো। বাংলাদেশ থেকে ভিসা, এটা আমার ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করা ছিল, মেতে আসছে ভিসা, মে অথবা জুনে আসছে, এই জুলাইতে আমি প্রবেশ করলাম। আমি তো 15 তারিখে টিকিট কাটছি এয়ার ইন্ডিগোর, তো তখন পর্যন্ত পরিবেশ মোটামুটি স্বাভাবিক ছিল। 17 তারিখে মেবি 17 তারিখ রাতে বা 18 তারিখ রাত থেকে নেট টোটাল বন্ধ, এখন পর্যন্ত নেট নাই, ইন্টারনেট সংযোগ নাই সারা বাংলাদেশের কোথাও। যার জন্য আমরা খুব যে বাড়তি কোনো খবর পাচ্ছি এরকমটা না। আমরা সর্ব উত্তরের জেলায় আছি, ঠাকুরগাঁও জেলায়, খুব একটা বাড়তি খবর আমাদের কাছে নেই। টিভি সংবাদে যতটুকু পাচ্ছি ততটুকুই, আর বদবাকি ফোনে হয়তো এক একজন এক রকম কথা বলতেছে, সত্য মিথ্যা যাচাই করার মতো অবস্থান আমাদের নেই। ঢাকাতেই সবচেয়ে বেশি, বদবাকি জেলায় হয়তো দেখা গেছে যে দফায় দফায় হচ্ছে, আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, এরকমটা আর কি। সবচেয়ে বেশি সমস্যা ঢাকাতে। যে কোনোভাবে বসে এটা সমাধান করে নিলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমরা একটা দুর্ভোগের মধ্যে আছি, 2024 সালের মতো সময়ে এসে ইন্টারনেট পরিষেবা থেকে আমরা বিচ্ছিন্ন, এর চেয়ে আসলে লজ্জাকর কিছু নেই। কোটা সংস্কার আন্দোলনটা নিয়েই যদি এটা হয়তো ফার্স্ট টাইম মেনে নিত বা বসে একটা সংস্কার করতো, তাইলে মনে হয় এত দূর গড়াইতো না, এটা প্রয়োজন ছিল। এটা আসলে খুবই দুঃখের বিষয়, কারণ যারা মারা যাচ্ছে তারা আমাদেরই ভাই, আমাদেরই কাছের লোক, সেটা সরকারের পক্ষেরই হোক বা ছাত্রপক্ষেরই হোক, এরা তো বাইরের কেউ না। টিভি চ্যানেলে যতদূর জানা 46 জন, আর ফোনে বা আনঅফিসিয়াল বা এরকম যেগুলা শোনা 100 প্লাস বা 100 মাইনাস এরকম আর কি শোনা যাচ্ছে। কারণ সত্য কতটুকু এটা মিডিয়াই বলতে পারবে।